আমি তো সেই দিন একা হয়েছি যেদিন মার কবরে এক ফুটো মাটি পর্যন্ত দিতে পারিনি। আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল লাথি খেয়েছি। এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে, আজ জানলাম তুমি সেই মা, যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। বাংলা সিনেমার রূপালী পর্দার অমর দুই নায়ক রাজ্জাক ও আলমগীর দুজনেই ছিলেন সুপারস্টার, ছিলেন সময়ের দাবিতে তৈরি হওয়া দুই মহানায়ক। কিন্তু তাদের পথ ছিল আলাদা, ভঙ্গি ছিল আলাদা, আর দর্শকের মনে তাদের স্থানও ছিল আলাদা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তেল ছাড়া বাতি জলে আজবে শহরে, মাটি ফাটে বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে। একদিকে রাজ্জাক, যাকে আমরা শুধু নায়করাজ বলি না, মনে প্রাণেও বিশ্বাস করি, তিনি ছিলেন সেই রাজা যিনি ছিলেন একান্তই মাটির মানুষ, আবার পর্দার রাজপুত্র। তার হাসি, সংলাপ আর দৃঢ় উপস্থিতি সবকিছুতেই ছিল আভিজাত্যের ছায়া এবং ছিল এক সম্মোহনী শক্তি। বাবা নেই, ছোটবেলা থেকে অন্ধ গলির আবর্জনাতে বড় হয়েছি। অন্যদিকে আলমগীর, যিনি ছিলেন বাংলা সিনেমার আবেগী গল্পের জীবন্ত এক রূপ। তিনি শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন সন্তানের মতো, প্রেমিকের মতো এবং স্বামীর মতো, এবং ছিলেন মানুষের জীবনের গভীর অনুভবগুলোর অনন্য কণ্ঠস্বর। তার অভিনয় ছিল হৃদয়ের কমলতা এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমি পুরুষ মানুষ, না খেয়ে থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও তো আমার সন্তানের মা হবে, সে কেন না খেয়ে থাকবে? তবে দর্শকদের মনে আজও প্রশ্ন একটাই, এই দুই কিংবদন্তির ভিড়ে মহানায়ক কাকে বলা যায়? কার কাঁধে ভর করে বাংলা সিনেমার গড়ে উঠেছিল সোনালী সময়? চলুন ফিরে যাই সেই পুরনো দিনে, খুঁজি সিনেমার পাতায় লেখা সেই ইতিহাসের উত্তর। রাজ্জাক নাকি আলমগীর, কে ছিলেন বাংলা সিনেমার আসল মহানায়ক? তো গাইস, আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন নায়ক রাজ্জাক ও আলমগীরের মধ্যে কে ছিলেন বাংলার আসল সুপারস্টার এবং কে ছিলেন আসল মহানায়ক। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। নায়করাজ রাজ্জাক, যিনি ছিলেন বাংলা সিনেমার পথ প্রদর্শক। নায়করাজ রাজ্জাক শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একটা সময়ের সিনেমার ত্রাণকর্তা। বেহুলা, অশিক্ষিত, সৎ ভাই এবং ছুটির ঘণ্টা থেকে শুরু করে শতাধিক হিট সিনেমায় তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। 60-এর দশকে যখন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ প্রতিষ্ঠিত হতে শুরু করল, রাজ্জাক তখন থেকেই হাল ধরেন বাংলা সিনেমার। তার সৌম্য চেহারা, পরিপাটি অভিনয় আর মাটির মানুষ হবার গুণ তাকে করে তোলে নায়করাজ। তিনি গরিবের ছেলেও ছিলেন, রাজপুত্রও ছিলেন, আবার প্রতিবাদীও ছিলেন। রাজ্জাক মানেই ছিল সিনেমা হলে হাউসফুল বোর্ড। তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, একটা জাতির কল্পনার প্রতিনিধিও ছিলেন। বলেনি, আমি নিজেই হয়েছি, কারণ স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম কারো দালালি করার জন্য না, নিজের সত্তাকে বিক্রি করার জন্য নয়। অপরদিকে আলমগীর, যিনি ছিলেন আবেগ ও বাস্তবতার মিশেল। আলমগীর ছিলেন পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। যখন বাংলা সিনেমা ধীরে ধীরে বাস্তবমুখী হতে শুরু করলো, তখন আলমগীর সেই ঢেউয়ের অন্যতম নায়ক ছিলেন। মা ছেলে ভাত দে, অন্ধবিশ্বাস, দেশপ্রেমিক, এসব ছবিতে তিনি মা বাবা, সন্তান, স্ত্রী, সমাজের সঙ্গে সম্পর্কিত গভীর মানসিক টানাপোড়েন ফুটিয়ে তুলেন তিনি। আলমগীরের শক্তি ছিল তার সংলাপে, চোখের অভিব্যক্তিতে। তিনি ছিলেন একাধারে প্রেমিক, পিতা, পুত্র আর প্রতিবাদী মানুষ। তার অভিনয় ছিল যেন মানুষের জীবনের আয়না। তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো। এত হাসি আমাদের স্টকে নেই সান। এবার চলুন তুলনা করা যাক কে ছিলেন সত্যিকারের মহানায়ক। রাজ্জাক ছিলেন বাংলা সিনেমার প্রথম সুপারস্টার, যিনি নায়ক শব্দটির সংজ্ঞা বদলে দিয়েছিলেন। তিনি গড়ে দিয়েছিলেন বাংলা সিনেমার প্রথম নায়ক কালচার। তাকে ঘিরে নির্মাণ হতো, তার উপস্থিতিই ছিল সিনেমার প্রাণ। আমি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাদের মতো লেখাপড়াও শিখতে পারিনি, যদি বেয়াদবি হয় ক্ষমা করে দিও। অন্যদিকে আলমগীর ছিল সেই মহানায়ক যিনি সবার গল্প বলতেন। তিনি শুধু একজন রোমান্টিক নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন পারিবারিক ও সামাজিক যোদ্ধা। তার চরিত্রগুলো ছিল মানুষের জীবনের দুঃখ, যন্ত্রণা আর আবেগে ভরা। মিনা, তুমি আমার অন্ধ অতীতটাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দাও, আমি আরো ভালো হব। রাজ্জাক ছিলেন নায়করাজ আর আলমগীর ছিলেন সবার ঘরের নায়ক। রাজ্জাক যদি হন রূপালী পর্দার রাজা, আলমগীর ছিলেন সেই রাজ্যের মানসিক গভীরতা। তাহলে এই দুইজনের মধ্যে মহানায়ক কে? উত্তরটি হয়তো কারো চোখে রাজ্জাক, কারো চোখে আলমগীর, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি
বাংলা সিনেমার রাজ্জাকের হাত ধরেই উঠে দাঁড়িয়েছিল, আর আলমগীরের হাত ধরে আরও গভীর হয়ে উঠেছিল। দুজনেই ছিলেন সময়ের সন্তান, আর বাংলা সিনেমার সিংহাসনে বসেছিলেন নিজেদের যোগ্যতায়। তবে আসল মহানায়কের শিরোপা সেটা নির্ধারণ করবেন আপনারা। আপনাদের চোখে কে ছিল বাংলা সিনেমার আসল মহানায়ক, রাজ্জাক নাকি আলমগীর? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, এই দুই নায়কের মধ্যে আপনার হৃদয়ে কে জায়গা করে নিয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তুমি যে ঠিকানা, প্রেমের নাম বেদনা।